আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় ভাই বোনেরা, আজকের আশরাফুলস ক্যারিয়ার টকের এই পর্বে জানব কিভাবে আরবরা বিশ্ব অর্থনীতি এবং বিশ্ববাজারে সাফল্যের এক নতুন অবিশ্বাস্য অধ্যায় লিখেছে। ভিডিওটি শুরু করার আগে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন সাফল্যের কোনো নতুন গল্প মিস না হয়। চলুন শুরু করা যাক। আরবরা মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বোঝায়, যেমন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং ওমান। এই দেশগুলো একত্রে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি নামেও পরিচিত। মধ্যপ্রাচ্যের এই মরুভূমি, বালি এবং সূর্যের আলোতে গড়ে উঠেছে এক অবিস্মরণীয় অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয়। বর্তমান আরব বিশ্বের জনসংখ্যা মোট ৪৫ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যা ৮১০ কোটির ৫.৫% আরব। তাদের আজকের শক্তি এসেছে ইসলামের শিক্ষা, ঐতিহ্যবাহী মূল্যবোধ, ঐক্য এবং কঠোর পরিশ্রম থেকে। মক্কা, মদিনা, হিজরা, উমাইয়া খিলাফত, এই ইতিহাসের শিক্ষা আজও তাদের জীবনধারা, নৈতিকতা এবং ব্যবসায়িক দর্শনের শক্তিশালী ভিত্তি। একসময় তেল ছিল তাদের প্রধানতম সম্পদ, কিন্তু আরব নেতৃত্ব জানে ধন চিরস্থায়ী নয়। তাই শুরু হলো অর্থনীতিকে বহুমুখী করার এক বিশাল যাত্রা। সবচেয়ে উল্লেখযোগ্য হল সৌদি আরবের ভিশন 2030, যা প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৃহত্তম রূপান্তর পরিকল্পনা। এর মূল লক্ষ্য হল তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করা। এই ভিশনে শিক্ষায় বিশাল বিনিয়োগ, প্রযুক্তি, অবকাঠামো, সামাজিক সংস্কৃতি সবকিছু একত্র করে গড়ে তোলা হচ্ছে বহুমুখী অর্থনীতি। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ প্রমাণ করল কিভাবে আরবরা নিজেকে সফলভাবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে পারে, এবং ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ, যা শুধুই খেলা নয়, আরব বিশ্বের আধুনিকতা, সম্ভাবনা এবং উন্নয়নের এক জ্বলন্ত প্রতীক। আরবদের সফলতা শুধু দেশীয় উন্নয়ন নয়, তাদের ব্যক্তিগত উদ্যোক্তা ও বিনিয়োগকারীরাও সারা বিশ্বের জন্য অনুপ্রেরণার উদাহরণ। বর্তমান বিশ্বে এমন কয়েকজন আরব ব্যক্তি যারা আরবকে অন্য উচ্চতায় নিয়েছেন, আসুন তাদের সম্পর্কে জেনে আসি। এই তালিকার প্রথমেই আছেন প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল। সৌদি আরবের রাজকীয় পরিবার থেকে উঠে আসা এই বিশাল বিনিয়োগকারী কিংডম হোল্ডিং প্রতিষ্ঠা করেছেন। ফোর্বসের তথ্য মতে তিনি বিনিয়োগ এবং সাহসিকতার মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। তার বিনিয়োগ রয়েছে বিশ্বের বহু নামি দামি কোম্পানিতে। হুসাইন সাজওয়ানি আরও একজন আরব বিশ্বের উদ্যোক্তা, যিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে উঠে এসেছেন। এই রিয়েল এস্টেট জায়ান্ট দামাক প্রপার্টিসের মাধ্যমে দুবাইকে আধুনিকতার নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আবদুল্লাহ বিন আহমদ আল গুরাইর, দুবাই থেকে উঠে আসা ব্যাংকিং এবং শিল্পখাতে শক্তিশালী পদচারণা। তিনি মাশরেক ব্যাংকের প্রতিষ্ঠাতা। খাদ্য, নির্মাণ ও ব্যাংকিং খাতে বিনিয়োগের মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এবং সততা, নৈতিক ব্যবসায়িক আচরণ বজায় রেখে সফলতার শিখরে পৌঁছেছেন। আরবদের সফলতার মূল মন্ত্র এখন শুধু প্রাকৃতিক ধন নয়, এর পেছনে রয়েছে ১. সাহসিকতা, ২. দূরদর্শিতা, ৩. ঝুঁকি নেওয়া, ৪. সততা, ৫. শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ, ৬. ইসলামের নৈতিক শিক্ষা, ৭. দৃঢ় ঐক্য। এই মূলনীতিগুলোই তাদের বিশ্বমঞ্চে শক্ত অবস্থান দিয়েছে। আরবরা আমাদের শেখায় জীবন শুধু অর্থের পিছনে ছোটা নয়। আত্মবিশ্বাস, সুদূরপ্রসারী পরিকল্পনা, নিরলস পরিশ্রম এবং দৃঢ় বিশ্বাসের মধ্য দিয়েই সত্যিকার ও দীর্ঘস্থায়ী সাফল্য আসে। আজকের আরবরা আমাদের শেখায় আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হলে শুধু ধন নয়, ধ্যান ধারণা, পরিকল্পনা, পরিশ্রম এবং বিশ্বাস নিয়ে সামনে বাড়তে হবে। ইসলামের শিক্ষা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আরবদের ঐতিহ্য সব মিলিয়েই গড়েছে আজকের আধুনিক আরব বিশ্বের এই চমক। আপনি যদি স্বপ্ন দেখেন, বিশ্বাস রাখেন এবং পরিশ্রম করেন, তাহলে আমাদেরও স্বপ্ন বাস্তবায়িত করা অবশ্যই সম্ভব। আজকের পর্বে যা দেখলেন আশা করি আপনাদের অনুপ্রাণিত করেছে। অনুপ্রেরণা পেলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।